নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে কাঁচা কলার একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আর দুপুরে গরম ভাতের সাথে কাঁচা কলার এই রেসিপিটা খেয়ে বাড়ির সবাই তাক লেগে গেল। তো কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা একবার খেলে মন ভরবে না, বারবার খেতে মন চাইবে। তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 5টা কাঁচা কলা, তার সাথে নিয়েছি 3টে মাঝারি সাইজের ক্যাপসিকাম। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাঁচা কলার আর ক্যাপসিকামের এই রেসিপিটা আগে কখনো বানাইনি। আজকে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ রইল বন্ধুরা শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য। এবার এখানে যে কাঁচা কলাগুলো নিয়েছিলাম, সামনে এবং পিছনের অংশটা কেটে বাদ দিয়েছি, প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। 5টা কাঁচা কলা নিয়েছি, তার সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুটা আমি দুভাগ করে কেটে নিয়েছি, দিয়ে দেব। জল দিয়ে সিদ্ধ করে নেব, পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ করে নেব কাঁচা কলা এবং আলু। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। তারপর কাঁচা কলা আলু সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে নেব। আর এদিকে আমি ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি, 3টে ক্যাপসিকাম সামনে এবং পিছনের অংশ বাদ দিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এদিকে কাঁচা কলা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করা কাঁচা কলা আলুর খোসা ছাড়িয়ে নেব। আমি পরিমাণ মতো নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে কাঁচা কলা আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেব, তারপর একটা গ্লাসের সাহায্যে মেখে নেব। যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধু যারা আছেন এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে আমি কাঁচা কলা এবং সিদ্ধ আলু মেখে নিয়ে চলে এসেছি। আর গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর 1 চামচ মতন সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, আর এখানে দিলাম আদা, কাঁচা লঙ্কা এবং রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ। তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নেব, প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা অবশ্যই একদিন বাড়িতে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আবারও আমি ভালো করে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি মেখে রাখা সিদ্ধ কাঁচা কলা এবং আলুটাকে দিয়ে দেব। তারপর মশলার সাথে ভালো করে নেড়ে নিয়ে একটা পুরের মতন বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নিলে কাঁচা কলার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে রান্নার পরে খেতে। ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে বন্ধুরা, প্রায় 2 মিনিট মতন মিশিয়ে আবারও আমি একটা পুর বানিয়ে নিয়েছি। সবার শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা, 1 চিমটি মতো গরম মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। তারপর আমি এই পুরটাকে একটা থালার মধ্যে তুলে ঠান্ডা করে নেব। পুরটা কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। থালার মধ্যে তুলে 5-6 মিনিট রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে বাকি রান্নাটা করে নেব। এই যে 5-6 মিনিট পর আমি ফিরে এলাম। তারপরে হাতের মধ্যে অল্প করে পুর নিয়ে ক্যাপসিকামের ভিতরে এইভাবে দিয়ে নেব। পুরটা ঠিক আমি টিকিয়ার শেপই দিয়ে নিচ্ছি। এবার ক্যাপসিকামের ভিতরে দিয়ে দেবো, অনেক বেশি দেবো না, পরিমাণ মতন দিয়ে নিয়ে চারিদিকে এইভাবে একটু লাগিয়ে দেবো, যাতে পুরটা ভেরিয়ে না আসে ভাজার সময়। আর একইভাবেই সবগুলোকে বানিয়ে নেব। এইভাবে মাঝে পুরটা দিয়ে একটু সাইডগুলোতে লাগিয়ে দেবো, যাতে ভাজার সময় বেরিয়ে না আসে। একইভাবে সবগুলো হয়ে গেলে তারপর আমি ভেজে নেব। একটা তৈরি হয়ে গেছে, একইভাবে সবগুলো তৈরি করে নেব ভিতরে পুরটা দিয়ে। সবগুলো তৈরি হয়ে গেলে তারপর আমি এগুলোকে 2 পিঠ ভালো করে ভেজে নেব। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। দুপুরে গরম ভাতের সাথে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছিল। একদম নতুন একটি রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে, ক্যাপসিকাম এবং কাঁচা কলার। এবার এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য আগে থেকেই গ্যাসের চুলাতে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তারপর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। একসাথে 3টে দিয়েছি, সবগুলো জায়গা হবে না। তারপর আমি ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটাও ভেজে নেব। আর লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি
এবার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। 2 পিঠ লাল করেই ভেজে নিয়েছি। তারপর আমি বাকিগুলোও ভেজে নেব। একইভাবেই বাকিগুলোকেই ভেজে নেব। এগুলো আমি তুলে পাশে রেখে দিলাম একটা থালার মধ্যে। আর বাকি যে 3টে ছিল সেটাকেও আমি একইভাবেই ভেজে নিচ্ছি। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে তারপরে উল্টে অপর পিঠটাও ভেজে নিতে হবে। 2 পিঠ ভালো করে ভেজে তুলে নেব। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি পাশে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। এবার দিয়ে দিলাম গোটা জিরে এবং 1 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছিলাম ভেজে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এবার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই সময় টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে আবারও 1 মিনিট মতো ভেজে নেব। তারপর আমি বাটা মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা এবং রসুন বাটা। আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা দিয়ে একসাথে ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার সামান্য পরিমাণে মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাটা ভালো করে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর একটা কালারের জন্য। এবার ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে, একটা ঢাকনা চাপা দিয়ে। 1 থেকে 2 বার ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেব গ্রেভি বানানোর জন্য। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবং খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে মশলার গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। ঝোলের গ্রেভিটা ভালো করে ফুটে গেলে তারপর দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলোকে। কাঁচা কলার কোপ্তাগুলো দিয়ে ভালো করে 2 পিঠ উল্টে 2-3 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে সবার শেষে সামান্য ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দেব টমেটোগুলোকে একদম পাতলা করে কেটে নিয়েছি লম্বা করে। ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।